অবশেষে ভাঙল বছরের অপেক্ষা। প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণায় 60% পেনশন কার্যকর। আজ থেকেই অনলাইনে আবেদন, বদলে যাচ্ছে হাজারো পরিবারের ভবিষ্যৎ। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর, 13/5/2026। আসসালামু আলাইকুম। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আজকের খবরটি যেন এক নতুন আশার আলো নিয়ে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য দাবি দেওয়া, আন্দোলন আর প্রত্যাশার পর অবশেষে জাতির উদ্দেশ্যে সরাসরি গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এবার আর কোনো আশ্বাস নয়, কোনো নতুন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন শুরু হচ্ছে সরাসরি মাঠ পর্যায়ে। আর সেই ঘোষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে 60% পেনশন কার্যকর করার ঐতিহাসিক সিদ্ধান্ত। আজকের পুরো ভিডিওতে আমরা জানব এই সিদ্ধান্তের পেছনের কারণ, কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অফিস, ব্যাংক এবং প্রশাসনিক ভবনে একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যিই কি এবার পেনশন বাস্তবায়ন হচ্ছে? দুপুরের পর প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই প্রশ্নের উত্তর পেয়ে যায় পুরো দেশ। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, সরকারের দীর্ঘ পরিকল্পনা, অর্থনৈতিক বিশ্লেষণ এবং প্রশাসনিক প্রস্তুতির পর আজ থেকে 60% পেনশন কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ঘোষণার পর অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকে এটিকে জীবনের সবচেয়ে বড় স্বস্তির সংবাদ বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, যারা দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন, তাদের জীবনের শেষ সময়ে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, অনেক বছর ধরে পেনশনভোগীরা বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা, বাজেট পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সেবা দিয়েছেন, তারা এই সম্মান পাওয়ার যোগ্য। ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হওয়ার খবর। প্রধানমন্ত্রী জানান, আজ রাত 12টা থেকেই নির্ধারিত সরকারি অনলাইন প্ল্যাটফর্মে আবেদন গ্রহণ শুরু হবে। এর ফলে পেনশনভোগীদের আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, ঘরে বসেই আবেদন করা যাবে এবং আবেদন যাচাইয়ের পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই ডিজিটাল ব্যবস্থার ফলে সময় যেমন বাঁচবে, তেমনি দুর্নীতি ও ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগকে আধুনিক প্রশাসনিক সংস্কারের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে প্রধানমন্ত্রী ব্যাংকে জমা দিতে হবে এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তালিকাও প্রকাশ করেন। তিনি জানান, প্রথমেই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন হবে, পাশাপাশি অবসর গ্রহণের সরকারি আদেশ বা রিটায়ারমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। সর্বশেষ পে স্লিপ অথবা চাকরির বেতন সম্পর্কিত প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি এবং পূর্ববর্তী পেনশন সনদ থাকলে তা সংযুক্ত করতে হবে। এসব কাগজপত্র সঠিকভাবে জমা দিলে আবেদন দ্রুত অনুমোদন পাবে। অনেকেই জানতে চাইছেন, এই 60% পেনশন কাদের জন্য প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী জানান, প্রথম ধাপে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন গ্রেডের স্থায়ী কর্মচারী এবং পূর্বে অনুমোদিত পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে বিশেষ কিছু খাতের পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। সরকার পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আলাদা পর্যবেক্ষণ টিমও গঠন করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা বিলম্ব না ঘটে সেদিকেও নজর রাখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে আরেকটি বিষয় বিশেষভাবে উঠে আসে, সেটি হল অর্থায়নের উৎস। তিনি জানান, পেনশন বাস্তবায়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। দেশের অর্থনৈতিক চাপের মধ্যেও যারা রাষ্ট্রের জন্য কাজ করেছেন, তাদের অধিকার নিশ্চিত করতে সরকার আপোস করবে না। তিনি বলেন, উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের নিরাপদ ভবিষ্যৎও গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য রক্ষা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন এটি শুধু পেনশন নয়, বরং দীর্ঘদিনের দাবি পূরণের সূচনা। বিভিন্ন সংগঠনের নেতারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, যদি দ্রুত এবং স্বচ্ছভাবে বাস্তবায়ন হয় তাহলে এটি ইতিহাসের অন্যতম সফল প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তবে তারা একই সঙ্গে বাস্তবায়নের গতি ও মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ ঘোষণা যত বড়ই হোক, বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে দেশের বিভিন্ন ব্যাংকেও শুরু হয়েছে প্রস্তুতি। ব্যাংক কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। কোন কাগজপত্র যাচাই করতে হবে, কোন তথ্য ডিজিটালভাবে আপলোড করতে হবে এবং কিভাবে দ্রুত আবেদন নিষ্পত্তি করতে হবে, এসব বিষয়ে প্রশিক্ষণও শুরু হয়েছে। অনেক ব্যাংক ইতিমধ্যে আলাদা পেনশন সহায়তা ডেস্ক চালুর প্রস্তুতি নিচ্ছে। ফলে আবেদনকারীরা আগের তুলনায় অনেক সহজে সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। ব্যাংকিং সিস্টেমকে আরও সহজ ও দ্রুত করার পরিকল্পনাও রয়েছে। অনলাইনে আবেদন করতে গিয়ে যেন কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়েও প্রধানমন্ত্রী সতর্ক করেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি অনুমোদিত ওয়েবসাইট বা নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। কোনো তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফি বা অতিরিক্ত টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে। সরকার একটি হেল্পলাইন চালু করার কথাও জানিয়েছে, যাতে সাধারণ মানুষ যে কোনো সমস্যার সমাধান দ্রুত পেতে পারেন।